এই যে দেখেন আজকে কি নিয়ে আসছি আপনাদের সামনে। এই মাছ আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে পাঙাশ মাছ, এটা দেখেন, এটা হচ্ছে পাঙাশ। এই যে অনেক বড় মাছটা, এইটাকে আমি জাল দিয়ে ডলে পরিষ্কার করে নিয়ে আসছি। একদম ফ্রিজে রাখেছিলাম, জাল দিয়ে ডলে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন এটারে কাটবো। আজকে এই পাঙাশ মাছ কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই পাঙাশ মাছটা এখন আমি কাটবো। দেখেন আমি কিভাবে কাটি। এই যে 3.5 কেজি ওজন মাছটার, মানে একা হাতে ধরে কাটা যাচ্ছে না, এত বড়। এই যে এই যে দেখেন, একদম জ্যান্ত পাঙাশ। কালকে নিয়ে আসছি, তো ফ্রিজে রাখেছিলাম, বিকেলে নিয়ে আসছি। এই যে দেখেন কত বড়, আর কি সুন্দর তাজা, একদম তাজা পাঙাশ, জ্যান্ত ছিল একদম। এই যে দেখেন মাছটা, একদম তাজা মাছ, চর্বি হয়ে গেছে, এর ভিতরে তেল, শুধু খালি তেল। এখন আমি মাছটা কেটে নিই পিস পিস করে, তারপরে কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। এই যে দেখেন সেই পাঙাশ মাছটা, একটু আগে যে মাছটা আমি কাটলাম, 3.5 কেজি ওজন। তা আমি সব মাছ আনিনি, আমাদের লোক সংখ্যা একটু কম আছে এখানে, তা এই কয় পিসে আমাদের হয়ে যাবে। তাই আমি এই পাঙাশ মাছ দিয়ে আজকে আমি কি রান্না করি, কেমন করে রান্না করি, এইটা আপনাদের সাথে শেয়ার করব। এই পাঙাশ মাছ সবাই, অনেক লোক আছে খায় না, যে পাঙাশ মাছটা ভালো লাগে না, এতে স্বাদ নাই। দেখেন আমার মাছটা আজকে আনছে, এই মাছটা দেখেন একদম তেল হয়ে গেছে, ভিতরে চর্বি। এরকম সুন্দর করে ধুয়ে নিয়ে আসতে হবে মাছটাকে। এই যে এরকম করে ধুয়ে এর গাটা ডলিয়ে ধুতে হবে, এতে অনেক ময়লা থাকে। আর এই মাছটা রান্না করার জন্য কি কি লাগছে দেখেন, এই যে আদা রসুন জিরে ধনে একসাথে বাটা, এতে 2 চামচ, এখানে আছে এই চামচের 3 চামচ আছে, যাতে এতগুলো মাছ তো এটুখানি মশলাই লাগবে, একসঙ্গে সব ই করা বাটা। আর তার সাথে লাগছে 4-5টা কাঁচা জাল, এই যেরকম চিড়ে চিড়ে আনিছি, 4টে পেঁয়াজ কুচনো, আর লাগছে একটু পেঁয়াজ বেরেস্তা। এই যে 4টে পেঁয়াজ, এই যে এটাকে আমি বেটে নেব, বাটবো। তার সাথে লাগছে একটু বাদাম, এই যে 5-6টা বাদাম আমি কি ওই করে কুচি কুচি করে ভিজিয়ে রাখিছিলাম, ব্লেন্ডারে বাটবো তো, নইলে হবে না। আর এই যে এই বাদামটা দেখেন, এই যে এই বাদামটা, এটাকে বলে কাঠবাদাম। এই 4-5টা বাদাম হলেই হবে। এখন এই পেঁয়াজ বেরেস্তা এই বাদাম দিয়ে আমি কেটে নিয়ে আসি। আর আর এই মাছটাকে আমি এখন লবণ হলুদ সব এখন দিয়ে দেবো, একটু লবণ দেব, একটু হলুদ দেব। এটাকে আমি মাখিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আমি ভাজে নেব। এটাকে ভাজে নিতে হবে। হ্যাঁ, এটা হয়ে গেছে, এটাকে আমি 5 মিনিট রেখে দেবো। আর এগুলো বেটে নিয়ে আসি,
আমি কেমন করে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, এই যে সেই মাছটা। হ্যাঁ, এখন লবণ হলদে দিয়ে 5 মিনিট পর আমি আসলাম। এখন আমি এটাকে ভেজে নেব, সুন্দর করে ভাজতে হবে। এই যে সেই মাছগুলো দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে ভাজবো, একটু লাল লাল করে ভাজবো। আমি এই যে আর এই কটা আছে, এই যে এই কটা আছে আর এই কটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভেজে নিই, ভেজে কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন সেই মাছগুলো, এই যে কি সুন্দর করে ভাজেছি আমি। এই সুন্দর করে ভাজতে হবে, পাঙাশ মাছ তো সুন্দর করে ভাজতে হবে। আর এইরকম আমার মতন ইউনিক করে রান্না করতে হবে। কারণ কি, এই পাঙাশ মাছ অনেক মানুষে খায় না, যে পাঙাশটা ভালো লাগে না, গন্ধ পায়। তা আমি এইটা আজকে কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে আছে 2 চামচের মতন আদা রসুন জিরে ধনে একসাথে বাটা। এটা আমি ওর ভিতরে দিয়ে দেবো। আগে দেবো আমি এখন 2টা কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ। এই দিয়ে দিলাম, লাল লাল হোক। এই যে হয়ে গেছে একটু লাল লাল। এখন আমি আদা রসুন জিরে ধনে একসাথে বাটা, এটা আমি দিয়ে দেবো। ভিতরে আমি এখন একটু জল দিয়ে দেবো, হালকা জল দেবো, অল্প, বেশি না। লবণ হলুদ প্রত্যেকটা তরকারিতে দিতেই হয়, এটা না দিলে ভাজি তরকারি কোনো কিছুই ভালো লাগে না। এই যে এই স্বাদ মতন 1 চামচ লবণ দিয়ে দেবো। যদি লবণ না হয় পরে আবার আমি দেখবো, আগে দেবো না। হলুদ দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু কষাই নেব। এটা না কষালে হবে না। এই যতটুকু জল দিছি অতটুকু জল আর থাকবে না, জলটা টেনে যাবে। তারপরে ওর মধ্যে আমি এই বাদাম বাটা দেব। এতে বাদাম আছে 7-8টা, আর আছে পেঁয়াজ বেরেস্তা বাদাম একসঙ্গে বাটিয়ে নিয়ে আসছি আমি। এই একসঙ্গে বাটিছি, বেরেস্তা আছে এর ভিতরে। এটা এখন ওর ভিতরে আমি দিয়ে দেবো। এই দেখেন জলটুকানি নাই, জল টেনে গেছে, একদম জল টেনে গেছে, একদম জল নেই। এখন আমি এটা ওর ভিতরে দিয়ে দেবো, বাদাম বাটাটা। বাদাম কম, 4-5টা বাদাম লাগবে, এর বেশি লাগবে না। একটু দিলে পরে ইউনিক একটা রান্না হয়। এটা আমাদের এখানে আমরা সবসময় খাই না, খাই, আমরা প্রায় খাই। পাঙাশ মাছটা আমরা প্রায় খাই, তা বিভিন্ন রকম রান্না করেই খাই। যেভাবে রান্না করব সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখেন, একবার আমার মতো করে এরকম করে রান্না করে খেয়ে দেখেন। এই বাদাম বাটাটা অনেকটা ফোটে, এটাকে আস্তে আস্তে এটাকে কষাতে হবে। না কষায় রান্না করা যাবে না। কষাইয়ে একদম তেল ফুটে বেলাতে। বাদাম তো এখন হয়ে গেছে। যেহেতু বাদাম দিয়া, এর মধ্যে তো একটু মিষ্টি দিতেই হবে। একটুখানি দেবো, অল্প একটু দেবো চিনি, বেশি চিনি দেবো না। বাদাম তো, বাদামের ভিতরে একটু চিনি দিতেই হয়, বাদাম দিলে।
এটা একটু স্বাদটা বাড়ায় আর কি, এই 1 চামচের মতন চিনি। এই তরকারিটা মিষ্টি হবে না, একদম মিষ্টি হবে না, ঝাল ঝাল হবে, একদম মিষ্টি হবে না। তো শুকনো চাল দেইনি আমি, কাঁচা চালই দিছি। এখন এর ভিতরে আমি মাছটা দিয়ে দেবো। তারপরে বাদাম বাটার ভিতরে একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দেবো। এই যে দেখেন, এর ভিতরে আমি এখন জল দিয়ে দেবো। এটা বেশি জল দেওয়া লাগবে না, তো ভাজা মাছ, এটা হবে পাঙাশ মাছের কারি। এটা সাদা সাদা বানালাম আমি আজকে, লাল বানাইনি। আর একটু জল দেব, জলটা একটু কম হয়ে গেছে, হালকা, বেশি না, অল্প দেব। হ্যাঁ, এইটুকুই হয়ে যাবে, আর লাগবে না। এই তরকারিটা সাদা সাদা হবে। এখন এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আস্তে আস্তে। আমি এটাকে ঢাকা দেব, এটা হোক, নামানোর পরে দেখাচ্ছি আবার। এই যে দেখেন, এই যে পাঙাশ মাছের শাহী কারি হয়ে গেছে আমার। এই যে কি সুন্দর হয়েছে তরকারি, এই দেখেন। এই এখন আমি ঢেলে দিই। হ্যাঁ, এখন আমি ঢেলে দিই এখানে। এই যে একটু তেল ফুটা থাকবে, একটু তেল তেল থাকবে। মাছ কোনো ভাঙেনি, সব মাছ আসতো, সব আস্ত আছে মাছ, এই যে একটাও ভাঙেনি, সব মাছ, সব, কোনো মাছ ভাঙবে না একদম। এই একদম সব মাছ আস্ত আছে, সব, একটা মাছও ভাঙবে না। এই পাঙাশ মাছের শাহী কারি আমার মতো করে আমি আজকে রান্না করলাম। আপনাদের যদি ভালো লাগে দেখে, তাহলে একদিন হয়তো আপনারা একটু রান্না করে খেয়ে দেখেন, যে পাঙাশ মাছ যারা খায় না তারা সত্যি এই মাছ একটা হইলেও খাবেই। খুব সুন্দর। আমি তো খাই, অনেকবারই খাইছি আমি, আমরা খাই প্রায়। পাঙাশ মাছটা আমার ছেলে মেয়ে সবাই খুব খুব ভালো লাগে তাদের। তো এই মাছটা আমি আনি, খাই, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তা দেখেন, যদি ভালো লাগে তাহলে আপনারা একটু রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন।